আমার নাম রাগিব। চোখের চোখের ডিটেল বলতে গেলে চোখে আমি দেখি না, তো না দেখার জন্য বেশ কয়েকটি ডাক্তারকে দেখানো আছে। লাস্ট টাইম এসে ডাক্তার দিন মোহাম্মদের কাছে এসে জানতে পারি যে এখানে স্টেম সেল আছে। উনি হলো আমার ছোট ছেলে। একটা ঘটনার প্রেক্ষিতে তার একটা অসুখ হয়, সেটা হলো মিথেনল পয়জনিং। মিথেনল পয়জনিং এর কারণে লাইফ সাপোর্টে ছিল একটা হসপিটালে। এরপরে যখন তার একটু সুস্থতা আসলো, তখন দেখা গেল যে তার দৃষ্টি শক্তিটা একেবারেই কম নাই বলতে হবে। ওই সময় সে ব্লাইন্ড ছিল। তখন আমরা প্রফেসর দিন মোহাম্মদের এখানে আসি। উনি দেখে বলল যে স্টেম সেল থেরাপিটা দিলে ইমপ্রুভ হতে পারে। তো ওনার প্রেসক্রিপশন অনুযায়ী আমরা এই থেরাপিতে যাই। 3 মাস পরে প্রথমবার দেওয়ার পর, প্রথম ডোজের পরে 3 মাস পর, তখনও খুব একটা ইমপ্রুভমেন্ট ছিল না। তো ডক্টর সাহেব বললো যে আরও দেখেন, আরও 3-4 মাস দেখেন। তো সেকেন্ড টাইম যখন তার আস্তে আস্তে মনে হলো যেন সে সাইটিং আছে, কিছু কিছু দেখে। বাবা, এটা কটা আঙুল? একটা। এটা 5টা। তুমি দূর থেকে দেখতে পাও? 5টা। হ্যাঁ, 5ছো। গুড। আরো কয়েক মাস যাওয়ার পরে আস্তে আস্তে বলতে শুরু করলো যে হ্যাঁ, আমি একটু একটু দেখছি। এভাবে 9 মাস পরে এখন মোটামুটি সে ভালো দেখছে, বলছে। স্টেম সেলের ব্যাপারে যেটা শুনেছি, এখান থেকে ডেভেলপ করা হয় এবং এদের একটা ল্যাব আছে, মাইনাস অ্যাবাউট 200 ডিগ্রি সেলসিয়াস এটাকে বোধহয় স্টোর করা হয়। সো এই কারণে আমাদের আমি বছরে বিভিন্ন জায়গায় দেখেছি অনলাইনে। আমার মনে হয়েছে যে এটাও স্ট্যান্ডার্ড রাখে, যেহেতু অ্যাকশনটা পজিটিভ, তাহলে স্টেম সেল এটা কোনো ফেক কিছু না। ফেক হলে তো অবশ্যই তাহলে পজিটিভ হতো না। আমরা অ্যাপ্রিসিয়েট করি যেন ভবিষ্যতে সবার জন্য এরকম পজিটিভ অ্যাকশন হয়। থ্যাংক ইউ।